বিজয়নগরের মানুষগুলো এক মুষ্টি মাটি দেওয়ার জন্য আমার কবরের বাড়ি দাঁড়ায়, এক মুষ্টি মাটি দেওয়ার জন্য কবরের বাড়ি দাঁড়ায়। যুবক ভাইরে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, হাজার কোটি টাকা তোমার সম্পদ আছে। মরণ হয়ে গেলে 1 2 3 টুকরা কাফন ছাড়া তোমার সঙ্গে কেউ না, 1 2 3 টুকরা কাপড় ছাড়া সঙ্গে কেউ না। কত মা বাবার কবর পানির নিচে পড়ে আছে, কত আত্মীয় স্বজনের কবর পানির নিচে পড়ে আছে। সন্তান বিল্ডিং এর আওয়াজে ঘুমায়, মায়ের কবরে পানি, বাবার কবরে পানি। বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত, বৃষ্টির পানি আমাদের উপরে পড়লে আমরা মৃত্যুবরণ করব না। এমনও হতে পারে এই সামিয়ানা বেবে যখন বৃষ্টির পানিগুলো আপনার শরীরে পড়বে, এই পানিটা আপনার জন্য রহমত হয়ে যেতে পারে, এই পানিটা আপনার দেহের জন্য ওষুধ হয়ে যেতে পারে। দেখবেন যুবক ছেলেরা অনেক সময় বৃষ্টি যখন আসমান থেকে নামে, গায়ের সমস্ত জামাগুলি খুইলা বৃষ্টির পানি দিয়ে হাঁটাচলা করে, বৃষ্টির পানির মাধ্যম দিয়ে দৌড়াদৌড়ি করে। যুবককে যদি প্রশ্ন করা হয়, ও যুবক বৃষ্টির পানি তোমার গায়ে পড়লে তোমার কি ঠান্ডা লাগবে না? ও যুবক তুমি কেন বৃষ্টির পানিতে দৌড়াও? বৃষ্টির পানি তোমার গায়ে লাগলে কি তোমার শরীরে জ্বর আসবে না? যুবক বলে না 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 না, আলেম ওলামার জবান থেকে শুনেছি বৃষ্টির পানি কারো কারো দেহের জন্য ঔষধ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি পরীক্ষা করতে চান, যাদের গায়ে গামাসি বেশি হয়, গামাসি হয়, যাদের গায়ের ভিতরে দাউদ একজিমা বেশি থাকে, ট্যাবলেট খাইলেও পরিবর্তন নাই, একাধারে কিছুদিন পর্যন্ত বৃষ্টির পানি দিয়ে আপনি শরীরটাকে ভিজাবেন। যখনই বৃষ্টি নামবে তখনই বৃষ্টির পানিটা আপনার গায়ে চোবা দিবেন। যদি আসমান থেকে পাথরগুলি পড়ে, ওই পাথরগুলি হাতের ভিতরে নিয়া, কারো গায়ের ভিতরে যদি এসমা থাকে, কারো গায়ের ভিতরে যদি অ্যালার্জি চুলকানি থাকে, ওই পাথরগুলো দিয়া আপনার শরীরটাকে ঘষা মারবেন। আপনি দেখতেছেন এটা বরফ, এটা বরফ না, আল্লাহর আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে রে, এটা জমিনের জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুইটা মায়ে ধরে বলি, বৃষ্টির পানি পড়বে, তুফান হবে, সেডের হবে, ঝড় তুফান চলবে, তারপর আমরা ময়দান ছাড়ব না। বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়, ভাবতেছেন এটা এই আবহাওয়া পরিবর্তন। বলেন এই মাসে মানুষের মৃত্যু হবে কি হবে না? কথা বলেন হয় কি হয় না? ঝড় তুফান শুরু হইলে কি মানুষ মরে না? কথা বলেন মরে না? প্রচন্ড গরমে, প্রচন্ড শীতে মানুষ মারা যায় কি যায় না? মানুষের মৃত্যুর কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। যখন সময় শেষ হবে, আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সময় শেষ, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেভাবে থাকো, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে বেড়ে লাগিয়ে চিরদিনের মতো অন্ধকার কবরে শোয়ায়া দিবে। জোরে বলেন ঘোষণাটা কার? জোরে বলেন না কার? সকলে কুজিগিরি করেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমামদার মুসলমান
যুবক, আমরা যদি মনে করি আজকের এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এই ধারণা, এই সিদ্ধান্তটা একেবারে ভুল, 100% ভুল। বলবেন হুজুর তাহলে কি আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো না? হ্যাঁ, আল্লাহ যদি দয়া করে মায়া করে রে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন। আর আল্লাহ যদি দয়া না করে মায়া না করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এই জন্য অনুরোধ কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি, একজন মানুষ কোরআন তেলাওয়াত করে, যদি কোরআনে কারীম তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আল্লাহ তার কাছ থেকে কোনো হিসাব নিবে না। কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, বসে বসে শুনতেছে, ওই অবস্থায় যদি মানুষটা মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে হিসাব নিবেন না। একজন মানুষ মসজিদে যাইতেছে, ওই সময় আজরাইল তারে তাফা মাইরা দইরা কবরে বাসিন্দা বানায়া দিন, ওই মানুষটার কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন না। একজন মানুষ মসজিদের ভিতরে সিজদা করা অবস্থায়, জিকির করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আজরাইল তাফা মাইরা কবরে বাসিন্দা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। একজন মানুষ আগুনের ভিতরে পইরা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। একজন মানুষ কলেরা রোগে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করেছে, তার কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নিবেন। মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেললেন, যাকে আপনি হত্যা করে ফেললেন তার সমস্ত পাপগুলো আপনার আমলনামায় ডুববে। যিনি আপনার আঘাতে মৃত্যুবরণ করেছে তার তকদির পরিবর্তন হয়ে গেছে, মৃত্যুর পরে আমার আল্লাহ তার কাছ থেকে হিসাব নিবেন না। ধর্মের জন্য যুদ্ধ করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নিবেন না। তেমনি ভাবে ওয়াজ মাহফিল শুনো অবস্থায় রে বাবা, প্যান্ডেলের ভিতরে বসা অবস্থায়, আসা অবস্থায় কারোর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি রে বাবা, একটা মানুষের কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নিবেন না। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক হয়তো সামরিক সময়ের জন্য ঘর ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, রং তামাশা ছেড়ে দিয়ে আপনি হয়তো মাহফিলের মধ্যে বসেছেন, আপনি ঘড়ির দিকে তাকিয়েছেন, আপনার শরীরে গরম লাগতেছে, আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা নেই, অসুবিধা নাই। আপনি মাহফিলে যতক্ষণ বসে থাকবেন সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমতের বাতাস আপনার উপরে নাজিল হইতে শুরু থাকবে, আপনার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে, ফেরেশতারা আপনার আমলনামার ভিতরে নেক লিখতে থাকবে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, আমি আমির হোসেন রায়পুরীকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, দুইটা বিষয়ের উপরে কথা বলবো রে বাবা। আমি সময়টা বেশি লম্বা করব না, যথা সময়ের ভিতরে আমি আমার আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলবো। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলি, বাবা আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত, হে যুবক কি নিয়ে বাহাদুরি করো? ও হাজী বাড়ির মুরব্বী আব্বা, দাড়ি পেকে গেছে, কালা দাড়িগুলা সাদা হয়েছে, এটা কবরে যাওয়ার জন্য তোমাকে অলিং দেওয়া হয়েছে, নক করা হয়েছে, মুরব্বী সময় হয়ে গেছে। শুধু দাড়িগুলো সাদা হয় না, পা থেকে মাথা পর্যন্ত একদিন তোমাকে কাফন পরতে হবে, এটার নক আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। ইমানদার মুসলমান বাবারে, আল্লাহর সমস্ত পয়গম্বর, নবী এবং রাসূলগণ, সাহাবায়ে কেরাম সবাই একে একে বিদায় হয়ে গেছে, আউলিয়া কেরাম বিদায় হয়ে গেছে, ওলি গাউস কুতুবেরা বিদায় হয়ে গেছে। আমরা বর্তমান সময়ের ভিতরে অপরাধী। আমার আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ পাক আজরাইলের মারফতে উঠায় নিছে, সাহাবায়ে কেরামকে উঠায় নিলেন। এ যুবক ভাই, এইভাবে বড় 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 আল্লাহ ওলাদেরকে আমার আল্লাহ উঠায় নিলেন।
নিলেন, ক্ষমতাবান ব্যক্তিকে উঠায় নিলেন, দাজ্জাল কাজ্জাবকে আমার আল্লাহ উঠায় নিলেন। আমি আমির হোসেন রায়পুরীর ঘন্টা জানি কখন বেজে যায়। এই খাদরাল হাজী বাড়ির আব্বা, তোমার মৃত্যুর ঘন্টা জানি কখন বেজে যায়, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, আমি রায়পুরে বলতে পারবো না। মৃত্যুটা এখন হতে পারে 1 ঘন্টা পরে হতে পারে, আবার 1 বছর পরে হতে পারে। এই জন্য পায়ে 2টা হাত দিয়ে বইলা যায় 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত হবা। ইয়াসার নামাজ পড়া তুমি নিয়ত কইরা শুইবা, আল্লাহ আমার মৃত্যুটা যদি ফজর আগে আগে হয়ে যায়, তুমি আমারে নবীর পাগল বানায়া মরণ দিও। ফজরের নামাজ পড়া আবার দোয়া করব, আল্লাহ জোহরের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, বেঈমান বানায় মরণ দিও না, নবীর পাগল বানায় মরণ দিও। জোহরের নামাজটা পড়ার মতো হায়াত যদি তোমার থাকে, আবার জোহরের নামাজটুকু পড়া তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইবা, আল্লাহ আসরের আগে যদি মরণ হয়, আমারে তুমি বেঈমান বানায় মরণ দিও না। আসর পর্যন্ত তোমার যদি আমার আল্লাহ হায়াতটা দান করে রে বাবা, আসরের নামাজ পড়া আবার আল্লাহর কাছে দরখাস্ত করবা, আল্লাহ আল্লাহ তুমি আমারে ক্ষমতা দিও, ইমানদার বানায় মরণ দিও, বেঈমান বানায় মরণ দিও না। কারণ কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না রে বাবা, কার কোন সময় মরণ হয় কেউ বলতে পারে না। রাস্তা দিয়া চলো, আল্লাহ বলবে যা, রায়পুরি মাহফিল করে নামছে তারে গ্রেপ্তার কর, রহিমউদ্দিন মাহফিলে বসা বাহির হয়েছে তারে গ্রেপ্তার কর। পৃথিবীর কোন শক্তি তোমার রাখতে পারবে না। আজরাইল তোমার হাতে পায়ে পাইদা জুলুমের মতো তোমার কবরবাসী বানায়া দিবে। এই জন্য অনুরোধ কইরা বলি, সামান্য সময়ের জন্য তুমি মাহফিলটার ভিতরে বসে যাও, জিন্দেগির গুনাহগুলো চোখের সামনে বাজাইয়া তওবার নিয়তে মরণের কথা স্মরণ কইরা তুমি মাহফিলটার ভিতরে বসে যাও। বসে যাও, এমন হতে পারে রে বাবা এই মাহফিলের বরকত দিয়া আমার আল্লাহ তোমার আমার তামাম জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কই মৃত্যুর সময় নাই রে, সময় নাই, ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, কিন্তু আমি দি বড় আশা নিয়ে মাহফিল করার জন্য আমি আসলাম। আমি দি বড় আশা নিয়ে 3তলা ফাউন্ডেশন বিল্ডিং বানাইতেছি। আমি দি বড় আশা নিয়ে বিভিন্ন জায়গায় জমি ক্রয় কইরা বিল্ডিং বানাইতেছি। আল্লাহ কই সময় নাই, সময় নাই, পিছনে পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছি। একটা দিন চিন্তা করলাম না মরণটা আমার কিভাবে হবে, মৃত্যুটা আমার কোন জায়গায় হবে, মরণটা আমার কোন দিন হবে, শুধু খাও দাও ফুর্তি করো এই নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ কই বান্দা সময় নাই, সময় নাই, সময় নাই। আমরা হয়তো জানি না, হাদিসের ভাষায় আমার নবী বলে একটা মানুষের দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা দিন 100 বার নজর দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাই, আজকে আমরা খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়ার সম্পদ কিভাবে অর্জন করবা ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ পরিবার, সবচাইতে দামি মানুষ যাদেরকে বানায় প্রেরণ করলেন, আমার নবীর পরিবারের চাইতে বাবা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোন পরিবার হইতে পারে না। আজকে অনেকের ঘরে 6 মাসের খাবার রিজার্ভ রয়েছে। আমি রায়পুরি ঘরে 1 বছরের খাবার হয়তো রিজার্ভ আছে, আপনার ঘরে হয়তো 5 মাসের খাবার রিজার্ভ আছে। আপনি সমস্ত দানগুলি শুকাইয়া চাউল করিয়া ঘরের ভিতরে রেখে দিলেন। 1
অ্যাকাউন্টের ভিতরে টাকা রেখে দিলেন। কিন্তু নবী আমার ডাকা দিয়া কই উম্মত, একদিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল রে, আমি নবীর হুজরা মুবারকের ভিতরে, ঘরের ভিতরে কোনো আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী ইচ্ছা করলে জান্নাতি খাবার সকালবেলা খাইতে পারে, আমার নবী ইচ্ছা করলে দুপুরবেলা জান্নাতি খাবার খাইতে পারে, আমার নবী ইচ্ছা করলে রে বাবা রাত্রিবেলা ডিনার জান্নাত থেকে করতে পারে। তারপর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত দুনিয়াটা কিছুই না। শুনে নাও হাজি বাড়ির মুসলমান, রং আর কত করবা, গাড়ি বাড়ি আর কত তুমি করবা। নবী আমার ডাক দেয়া কই আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা ইমানদার মুমিন বান্দার জন্য একটা জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে বালাখানা। এই দুনিয়াটা কাফের মুশরিকদের জন্য সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। দাও হাজি বাড়ির বাবা পা 2 টাকায় দাও। আমি রায়পুরি আপনাদের পরিচিত বক্তা, একেবারে 2014 সাল থেকে 25 সাল পর্যন্ত আপনাদের এলাকায় আসতেছি। এ যুবক ভাইদের পা 2 টাকা দে। আমি আমির হোসেন রায়পুরের হাত দিয়া এই বয়সে কত মানুষকে গোসল করাইলাম, কত মানুষকে কাফন পরাইলাম, কত মানুষের লাশ আমি রায়পুরীর কাঁধে নিয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবরে শুয়াইছি। এই যুবক ভাই তুমি আর আমি কত মানুষের জানাজায় অংশগ্রহণ করছি, কিন্তু জানাজার নামাজে যাইয়া একটা দিন চিন্তা করলাম না কোন দিন জানি খাদরালের মানুষগুলো আমার লাশটার সামনে রেখে এইভাবে জানাজার নামাজ পড়ে। একটাবার চিন্তা করলাম না কোন দিন জানি বিজয়নগরের মানুষগুলো এক মুষ্টি মাটি দেওয়ার জন্য আমার কবরের বাড়ি দাঁড়ায়, এক মুষ্টি মাটি দেওয়ার জন্য কবরের বাড়ি দাঁড়ায়। যুবক ভাইরে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, 1000 কোটি টাকা তোমার সম্পদ আছে। মরণ হয়ে গেলে 1 2 3 টুকরা কাফন ছাড়া তোমার সঙ্গী কেউ না, 1 2 3 টুকরা কাপড় ছাড়া সঙ্গী কেউ না। কত মা বাবার কবর পানির নিচে পড়ে আছে, কত আত্মীয় স্বজনের কবর পানির নিচে পড়ে আছে। সন্তান বিল্ডিং এর আওয়াজে ঘুমায়, মায়ের কবরে পানি, বাবার কবরে পানি। একটা দিন বিল্ডিং এর ভিতরে তাইকা সন্তানগুলি চিন্তা করলো না আমার আব্বা পানির ভিতরে, কবরের ভিতরে পানি ঢুকছে, আমার আব্বা জানি কোন হালে কোন অবস্থায় আছে, আমার মা জানি কোন হালে কোন অবস্থায় আছে। ওরে আপন বলতে পৃথিবীতে কেউ না, সবাই বুঝি স্বার্থের জন্য পিছু পিছু ঘুরে হয়। ওরে আপন বলতে এই জগতে তোমার আমার কেহ না, সবাই বুঝি স্বার্থের জন্য পিছু পিছু ঘুরে হয়। কত জনকে কত কিছু আমি বাবা করে দিলাম, যাওয়ার বেলা সবার হাতে
থেকে বাবা শুধুই এক মুঠো মাটি পেলাম। ওরে সবার শেষে আমি শুধু এক মুঠো মাটি পেলাম। ইমানদার মুসলমান যুবক আমার নবী বলে দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়? আল্লাহ আমাদের সকলের আশা বসা কবুল করুক, জোরে বলি আমিন। সকলে একটু দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। গরবারি আপন হাতে সাজায়া একদিন তুমি যাইবা কবরে চলিয়া, বল আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি। আইসো একা যাইবা কামন রে কবরে, হিসাব তোমার দিতে হবে হাসরে। ইমানদার মুসলমান যুবক নবী আমার ডাকটা বলে 3 দিন পর্যন্ত ঘরের চুনায় কোনো আগুন জ্বলে না, ঘরের ভিতরে কোনো খাবার নাই রে নাই। অথচ আমার নবী আল্লাহর বন্ধু, আমার নবী রহমাতাল লিল আলামিন, নবীকে যদি সৃষ্টি আমার আল্লাহ না করতো রে, আজকে এত সুন্দর পরিবেশ আমরা পাইতাম না। নবী যদি আগমন না হইতো রে, আমার আল্লাহ তামাম জাহানটাকে অন্ধকার করে রাখতেন। নবীর উসিলায় আমার আল্লাহ কোটি 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 নিয়ামতের ব্যবস্থা আমরা গুনাহগারের জন্য বরাদ্দ করেছেন। কিন্তু একটু কি ভেবে দেখেছেন 3 দিন পর্যন্ত নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না? আমার আপনার নবীর পেটের ক্ষুধা কেউ যেন বুঝতে না পারে। পাতলা পাতলা 3টা চ্যাপ্টা পাথর মুবারক আমার নবীজির সাদা একটা পাগড়ির ভিতরে পেঁচাইয়া নবীর জুব্বা মুবারকের নিচে শক্ত করে বেঁধে নিয়েছে, যেন সাহাবায়ে কেরাম বুঝতে পারে আমার নবীজি একটু আগে খাবার খেয়েছে। এ যুবক ভাই, যুবক ভাই, খাবার খাইলে স্বাভাবিকভাবে পেটটা একটু উঁচু উঁচু দেখা যায়। আমার নবী বুঝাইতে চাইলেন আমাকে যেন কেউ বুঝতে না পারে আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। মনে মনে চিন্তা করলেন আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। দেখি আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার বাড়িতে কোনো খাবার আছে কিনা। নবীর ঘরে খাবার নাই রে, নাই রে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাই 2টা পায়ে হাত দিয়া বাইলা যায়। 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা, 3 বেলার ভিতরে 1 বেলা খাবার খাইবা। 1 বেলা যদি খাবার না থাকে রে, পানি সিদ্ধ কইরা ভিতরে ঢুকাইবা। তারপরে হারাম খাবার ভিতরে ঢুকাইবা না, হালাল খাবার খাবার চেষ্টা করবা। সুদ খাইবা না,
ঘুষ খাইবা না, পরের হক নষ্ট করবা না। এ যুবক ভাই, সুদ খাইয়া এই দেহটাকে মোটা তাজা করলা, এই দেহটাকে মাটি একদিন চাপ দিয়া সব কিছু শেষ করে দিবি। কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার রং তামাশা? কোনো কিছুই তো সাথে গেল না রে বাবা। নবী আমার ডাক ডাক, এই বিজয়নগর থানার মানুষ, আমি নবী তোমাদের জন্য মডেল, আমি তোমাদের জন্য শিক্ষক। আমি নবী ইচ্ছা করলে খাবার সকাল বেলা খেতে পারি জান্নাতি, আমি নবী ইচ্ছা করলে সকাল দুপুর বেলার খাবার জান্নাতি, আমি নবী ইচ্ছা করলে রাত্রের খাবার জান্নাতি। তারপরে একে একে 3 দিন পার হয়ে গেল, আমার ঘরের জন্য আগুন জ্বলে না, পাতিলের ভিতরে কোনো খাবার নাই। আমি আমার পেট মুবারকের মধ্যে জুব্বা মুবারকের নিচে শক্ত 3টা পাথর আমি বেঁধে আমি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাতের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। সাথে আমার কেউ নাই, কেউ নাই। আজকে যেই সমস্ত যুবক ছেলেরা গাম জানো টাকা ব্যয় করে, যুবক তোমাদের জীবন ধন্য, তোমাদের তকদির ভালো, তোমাদের নসিব ভালো। তোমাদের মতো একজন যুবক আনাস ইবনে মালিক বয়স মাত্র 10 বছর আমার নবীর সাথে হাঁটতে শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে যুবক, তোর তকদির ভালো, নসিব ভালো। বাংলাদেশে অনেক যুবক ছেলেরা প্রবাস থেকে টাকা পাঠায়, টাকা দিয়ে ডিজে গানের ব্যবস্থা করে, নাট্যমঞ্চ করে, বাউল গান করে। কথা বল না, করেনি? কিন্তু খাদরাইলের হাজী বাড়ির যুবক ছেলেরা প্রবাস থেকে টাকা পাঠাইল, নবীর মহব্বতের একটা মেলা তারা জুড়াইছে। কথা কন না? ইমানদার মুসলমান যুবক, আমি রায়পুরি ভিআইপি গাড়ি দিয়ে আসলাম। এই মুরব্বি, এই বাবা, এই আপনাদের অসুবিধা দিতেছে? শেষ করে দিব। আমার পরে তো আরো ভিআইপি পার্সন হুজুর আছে, যেরকম মারহাবা। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কার কার হচ্ছে না? 2টা হাত আকাশের দিকে উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। খাদরাইল হাজী বাড়ি সুন্নি মহাসম্মেলন, অন্তর থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, রিয়া সব মুছে ফেলুন। আসুন আমরা সবাই মেনে নেই আমাদের আল্লাহ কয়জন, যেরকম কয়জন, আমাদের কোরআন কয়টা, আমাদের নবী কয়জন, আমরা সবাই মিলে যাই। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলমান। কথা কন না? ঠিক কিনা? দেখেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরান মুসলিম হিসাবে মুসলমান রাষ্ট্রের উপর তারা ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছে। ইরান যদিও আমার বাংলার জমিন থেকে বহু দূরে, কিন্তু তারা মুসলমান। আজকে পৃথিবীর সমস্ত ইহুদি এবং নাস্তিকের কুত্তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে। আমরা বিজয়নগরের যারা যেই পার্টি করি, যারা যেই পীরের মুরিদ, সমস্ত মুসলমান মুসলিম হিসাবে ইরানকে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? কে কোন দরবারের মুরিদ, কে কোন পীরের মুরিদ, এটা আমার দেখার বিষয়। সে আমার মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? সে আমার মুসলমান ভাই। ভাই, শরীরে যদি ফুরা হয়, কি হয়? ধরেন আমার বাম হাতে একটা ফুরা হইছে, শুধু কি হাত ব্যথা করে না সমস্ত শরীর ব্যথা করে? কথা কন না? আমার নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা কন? এক মুসলমান আরেক মুসলমানের আকীদাগতভাবে দ্বন্দ্ব থাকতে পারে, এটা পূর্বেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই ফাইসালা কোনো মোল্লা এক হইতারত না, কারণ আমরা সব মুলবি এক জায়গায় বইতামও পারতাম না, আর এইগুলি দ্বন্দ্ব ভাঙত না। কথা কন না? আমার মাঝে মাঝে ইচ্ছা হয় সবগুলা মুলবিরে একটা মাঠের মধ্যে বয়া, চতুর্দিকে আর্মি আর র্যাব রাইখা লাড়ি লইয়া খারিয়া যে তোরা এক আগে। কথা কন না?
তোরা তোরা কি এক হ। এখন দলাদলি লাফালাফি বন্ধ করে দেন। ইমান নিয়ে কবরে যাইতে পারবেন কিনা এই চিন্তা নিয়ে আগে থাকুন, কথা কন না, এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকুন। কারণ গোটা বিশ্বের ইহুদি এবং নাস্তিকের দল একত্রিত হচ্ছে, উদ্দেশ্য একটাই, মুসলিমকে স্তব্ধ করে দিবে, মুসলমানকে জবাই করবে, মুসলমানের ইমান লুণ্ঠন করবে। এই ইমান যদি রাখতে চাও এখন আর দলে দলে বিভক্ত নয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে, সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলিমের পক্ষে স্লোগান দিতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে দেখেন অনেক রাষ্ট্র ইরানকে সাপোর্ট করতেছে, কিন্তু মুসলমান নামদারি মুনাফেক কিছু ইসলামী বাদশা আছে, এইগুলো আবার তলে তলে ইসরায়েলের ফাঁস আনে। কথা কোন আসেনি? এগুলোই মুনাফেক। এগুলা কি মুনাফেক? এখন কে কোন পার্টি করেন এটা আমি আজকে দেখব না, কে কোন পীরের মুরিদ এটাও আমি দেখব না। আমি জানি আমার আল্লাহ এক। আল্লাহ কয়জন? যেরকম কয়জন? আমরা পূর্বে থেকে দাঁড়ায় সালাম দেই, এখনো দিচ্ছি, ভবিষ্যতেও দিব। কথা বল না। যদি কারো কাছে ভালো না লাগে এটা তার ব্যক্তিগত বিষয়। কেউ যদি বৈশা মিলাদ পড়ে আপনি তার মাথায় বাড়ি দিতে পারবেন না। কথা বল না। কেউ যদি না দাঁড়ায় আপনি কি তার মাথায় বাড়ি দিবেন? ইসলাম কি আপনার বাবার? এই কথা বল না। ইসলাম কি আপনার বাবার? এই অধিকার আপনাকে দেয় নাই। আপনার ভালো লাগছে আপনি দাঁড়ান, আপনার ভালো লাগছে আপনি মিলাদুন্নবী পালন করেন। কারো যদি ভালো না লাগে এটা তার ব্যক্তিগত বিষয়। কথা বল না। আমরা সবাই মিলেমিশে চলবো, বলেন ইনশাআল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা নবীর জন্য যারা দিল বাই এই জগতে কাঁদে না, রোজ মাশরে বাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা। জবান খুলে এতগুলো মানুষ সাহস নেই কেন? জোরে পড়েন মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, আমার নবী নিজের খুচরা মুবারক থেকে সামনের দিকে কদম মুবারক বাড়াচ্ছে রে বাবা। মনে মনে নিয়ত করলেন আমার ঘরে চলে আগুন জ্বলে না, দেখি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে খাবারের ব্যবস্থা আছে কিনা। একটু আওয়াজ দিয়ে বলেন ফাতেমার বাড়িতে খাবার আছে না নাই? আমার নবীর দরবারে খবর আসেনি? কথা বলেন আসেনি? এই ইমানদার মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন ক্ষমতা দিয়েছে, শুধু ফাতেমার বাড়িতে না, মদিনার রওজা মুবারক থেকে বাবা খাদরাল হাদিবারের মাহফিলে কারা কোন পদ্ধতিতে কোন নিয়মে বসে আছে, সকল কিছু ক্ষমতার শক্তি আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এ যুবক ভাই, এর জন্য আমার নবী বলে আইয়ুকুম মিথলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ নাই, কেউ নাই। আমি রায়পুরের ডাম দিকে তাকালে বাম দিকের খবর জানি না, আমি রায়পুরের সামনে তাকালে পিছনের খবর জানি না, আমি রায়পুরের উপরে তাকালে নিচের খবর বলতে পারে না। কিন্তু আমার নবী হায়াতুন নবী, আপনার নবীর ক্ষমতা এত বেশি, আপনাদের নবীর পাওয়ার এত বেশি। এ খাদরালের মানুষ
তোমাদের তাকদীর নসিব এত ভালো, তোমরা এমন দামি নবীর উম্মত হয়েছ। আমরা এত দামি নবীর উম্মত হয়েছি, যেই নবী সামনে তাকাইলে যেমন দেখে রে আব্বা, পিছনে তাকাইলে তেমন দেখে, ডান দিকে যেমন দেখে বাম দিকে তেমন দেখে, সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে, উপরে যেমন দেখে নিচেও তেমন দেখে। জানার পর পরীক্ষার নিয়তে নবী আমার খাতুনে জান্নাতের হুজরা মুবারকের দিকে রওনা হয়ে গেলেন। সাথে আনাস ইবনে মালিক যুবক ছেলে, ছোট্ট মানুষ, নবীজির খাদেম। মাঝে মাঝে আমার নবীজির জুতা মুবারক গুলো আগায় দেয়, মাঝে মাঝে আমার নবীজির ওযু মুবারকের পানি মুবারক আগায় দেয়, মাঝে মাঝে আমার নবীজির মাথা মুবারকের পাগড়ি মুবারক যখন খুলে পাগড়ি মুবারকটা নিয়ে দাঁড়ায় থাকে। এক কথায় আমার নবীর গোলাম, আমার নবীর খাদেম আনাস ইবনে মালিক নবীজির পিছে পিছে হাঁটে। আনাস ইবনে মালিকের আদব কেমন ছিল, আমার নবী যেই জায়গার ভিতরে কদম মোবারক দিত, আনাস ইবনে মালিক সেই জায়গায় কদম মোবারক দিত না, সেই জায়গায় পা দিত না, না জানে বেয়াদবি হয়ে যায়। ডাকা দিয়া কই দুনিয়ার মানুষ, আমি নবী জানি রে, আমার কলিজার টুকরা ফাতেমার ঘরের ভিতরে খাবার নাই। আমি যেমন উপবাস, আমার ফাতেমা উপবাস। শুধু ফাতেমা উপবাস না, আমার মাওলা হুসাইন উপবাস, আমার মাওলা হাসান উপবাস, মাওলা আলী উপবাস। তারপর আমার নবীজি মুবারকের উপরে জুব্বা মুবারকের নিচে পাথর মুবারক বাদিয়া আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে আমার নবীজি উপস্থিত হয়ে গেলেন। দরজায় নক করলেন। ফাতেমা বুঝতে পারছে রে, এই টাইম তো খাবারের সময়, আমার আব্বা হুজুর মনে হয় আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য উপস্থিত হয়েছে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। এই ইমানদার মুসলমান যুবক, নবীজির একটা সুন্নাত তোমাদেরকে শিখিয়ে দেয়া যায়। মেহমান যেই জায়গা থেকে আসুক না কেন, যেখান থেকে মেহমান আসুক না কেন, তোমার দাওয়াতকারী হতে পারে অথবা বিনা দাওয়াতে হতে পারে, যেই কোনো মুহূর্তে যেই কোনো টাইমে তোমার বাড়িতে যদি মেহমানের আগমন হয়, আগে তাকে শরবত দিবা। শরবতের ব্যবস্থা যদি না থাকে, এক গ্লাস পানি টিউবওয়েল থেকে তুমি দিবা। আগে তার জন্য হালকা খাবারের ব্যবস্থা করবা। ঘরের ভিতরে যা আছে সেই খাবার দিয়ে তাকে খাইতে দিবা। এটা আমার নবীর একটা সুন্নাত। আমার নবীর দরবারে কেউ যদি আগমন করতো রে বাবা, আমার নবীজি শরবতের ব্যবস্থা করতেন। আমার নবী সর্বপ্রথম খাবারের ব্যবস্থা করতেন। কোন কাজের জন্য আসলে আগে বলতো বসুন, একটু খাবার খান, পরে কথা বলবো, এখন কথা না। আপনি কোন জায়গা থেকে এসেছেন, কোত্থেকে এসেছেন জিজ্ঞাসা করতেন। পরে আমার নবী আগে খাবারের ব্যবস্থা করতেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা হায়াতুন নবীকে ভালোবাসবো কি বাসবো না? যদি ভালোবাসি, যে কোনো জায়গা থেকে মেহমান আপনার বাড়িতে শুভাগমন করলে, যদি আপনার ভিতরে নবীর ভালোবাসা থাকে, আপনার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, প্রেম থাকে, তার জন্য আগে খাবারের ব্যবস্থা করবেন। আপনি যা পারেন তা দিয়ে খাবার দিবেন। ডাকা দিয়া কই দুনিয়ার মানুষ, হুজরা মুবারকের বাহির থেকে আমি নবীজির পবিত্র জবান মুবারক দিয়া শান্তির বাণী ফাতেমার কাছে পৌঁছে দিলাম। একটু দেরি হচ্ছে, আমার মন বলে ফাতেমা টেনশনে পড়ে গেছে, ফাতেমা চিন্তায় পড়ে গেছে। ফাতেমা হুজরা মুবারকের ভিতরে উপবাস, ফাতেমার ঘরেও খাবার নাই, আমার নবীর পেট মুবারকেও খাবার নাই। এ বাবা, এ যুবক ছেলেরা, কি দিয়া তোমাদেরকে বোঝাই, কেমনে তোমাদেরকে বোঝাই? নবী আমাদেরকে কি শিক্ষা দেয়া গেছে, নবী আমাদেরকে কোন পদ্ধতি শিখায়া গেছে? ইমানদার মুসলমান বাবা গো, হুজরা মুবারকের দরজাটা যখন খুলল,
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখি তার আব্বা হুজুরের চেহারা মোবারক একটু শুকনো শুকনো লাগে। খাবার খাইলে দেখবেন চেহারাটা একরকম, খাবার নাই খানা খাইলে দেখবেন চেহারাটা অন্যরকম দেখা যায়। ফাতেমা বুঝতে বাকি নাই, বাবা মনে হয় উপবাস, বাবা মনে হয় অনাহারে আছে। আমার নবীজি উপবাস, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার নবীজি ফাতেমার চেহারার দিকে তাকায়, ফাতেমা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। নবী আমার বুঝতে পারলেন আমি যেমন ক্ষুধার্ত, আমি যেমন তৃষ্ণার্ত, আমি যেমন অনাহারে কষ্ট করতেছি, আমার ফাতেমা অনাহারে কষ্ট করতেছি। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। বাবার মুস্কি হাসি দেখা ফাতেমা চিন্তা করতেছি আমি না জানি কষ্ট পাই, এই জন্য আমার বাবা আমার দেখা মুস্কি হাসি মারছে। ফাতেমা মুস্কি হাসি মারছে। নবী আমার ডাক ডাক কয় ফাতেমা সময় কেমন যাচ্ছে গো মা? আব্বা হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। ঢাকা দিয়া কই মা গো, ও হাজী বাড়ির আব্বা, ও বিজয়নগর খাদরালের যুবক বাবা গো, ও ডালপার যুবক বাবারা, খাবার আছে না নাই এই কথা জিজ্ঞাসা করলেন না, খেয়েছে কি না খেয়েছে কথা জিজ্ঞাসা করলেন না। নবী আমার ডাক ডাক কই ফাতেমা তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও আমি জানতে চাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজকে আসি কালকে নাই, কিন্তু আখিরাত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। তুমি কি সামান্য জিন্দেগির মহব্বত চাও, তুমি কি সামান্য জিন্দেগির বাদশাহী চাও নাকি স্থায়ী জিন্দেগির বাদশাহী চাও? এই ফাতেমা বুঝতে বাকি না, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী আব্বা আমি ক্ষণস্থায়ী জিন্দেগি চাই না, আমি আখিরাতের বাদশাহী চাই। তখনই আমার নবী ডাক দিয়া কই শুনো হে, তুমি এখন থেকে সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, তুমি সমস্ত নারী সমাজের বাদশা, তুমি আখিরাতে নারীদের বাদশা। চিৎকার দেখুন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ইমানদার মুসলমান আব্বাজি, নবীজির পেট মুবারকে খাবার নাই, ফাতেমার ঘরের ভিতরে খাবার নাই। ফাতেমা বুঝতে পারলেন আমার বাবা কেন আমাকে এই কথা বললেন। ফাতেমা খুশি হয়ে গেল, একটা মুস্কি হাসি মাইরা দিছে। ইমানদার মুসলমান বাবা গো, ও পাঞ্জাতনের ভক্তরা, ও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পাগলেরা, ইমাম হাসান হুসাইনের পাগলেরা, ফাতেমার ভক্তরা তোমরা শোনো। নবী আমার ডাক দেয় কই মা আমার মাওলা হাসান কোথায়, আমার মাওলা হুসেন কোথায়, তাদেরকে ডাক দাও। ফাতেমা ডাক দেয় কই বাবা গো, মাওলা হাসান মাওলা হুসাইন একটু আগে ক্ষুধার্ত অবস্থায় কান্না করতে করতে ঘুমায় গেছে, আপনি যদি বলেন জাগ্রত করতে পারি। নবী আমার চিন্তা করলেন না না না, এখন যদি আমার মাওলা হাসান মাওলা হুসেনকে, আমার কলিজার টুকরা নাতিদেরকে জাগ্রত করা হয়, আমি নানার কাছে খাবার চাইবে আমি দিতে পারবো না, তারা কষ্ট পাবে। ডাক ডাক কই মা এখন ডাক দিতে হবে না, আমি যতক্ষণ পর্যন্ত নাচবো গো মা ততক্ষণ পর্যন্ত ডাকার কোনো প্রয়োজন নাই, একটু অপেক্ষা করো, আমি তাদের জন্য খাবার রেডি করতেছি। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পর হাসবি রব্বি জাল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার উহুদ পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো। গভীর মনোযোগ যুবক ভাইরা, নবীজির পেট মোবারকে পাথর মোবারক বাঁধা, নবীজির সামনের দিকে কদম মোবারক বাড়ায়। আনাস ইবনে মালিক যুবক ছেলে তার পিছন মোবারক হাঁটতেছে। রে বাবা, তাকায় দেখি আমার নবীজির সামনে বড় বড় আনাস ইবনে মালিক যুবক ছেলে নবীর পিছন পিছন হাঁটতেছে। উহুদ পাহাড়ের কাছাকাছি যাইয়া অনেকগুলো খেজুরের বাগান আমার নবী খেয়াল করলেন। তাকায় দেখে বিশাল বড় একটা খেজুর বাগান নিয়ে বাগান। ওই খেজুর বাগানের ভিতরে একটা বয়স্ক মানুষ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, গায়ে চামড়া মনে হয় কসকসা হয়ে গেছে। এই মানুষটা কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া এক বালতি পানি উঠায় একটা খেজুর গাছের তলায় ডালে, আর এক বালতি পানি উঠায় আর একটা খেজুর গাছের তলায় ডালে। ডাকা দিয়া কয়ে, দুনিয়ার মানুষ, আমি নবীজির সামনের দিকে কদম মোবারক বানালাম, যাইয়া মুরব্বির কাছাকাছি চলে গেলাম, যাইয়া বললাম, বাগানের মালিক, ও পানি দেনেওয়ালা, ও আমার ভাই, আপনি কূপ থেকে পানি উঠাইয়া খেজুর বাগানের তলায় পানি ডালতেছেন। এই বাগানের মালিককে, এই বাগানের মালিক আমার খুব প্রয়োজন। মুরব্বি লোকটা ডাক দেয়া কয়, এই বাগানের মালিক দিয়ে তোমার প্রয়োজন কি? নবী আমার ডাক দেয়া কয়, ভাই, আমি নবীজি কাজ করতে চাই, কাজ। সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান, এখান থেকে একটা শিক্ষা নিবারে বাবা, রিক্সা চালাও তারপরও চুরি কইরো না, অটোর ড্রাইভারি করবা তারপরও চিন্তাই করবা না, রাজমিস্ত্রি যুগলি দাও তারপরও ডাকাতি করবা না। ডাকাতি কইরা ইনকাম করা হারাম, চিন্তাই কইরা ইনকাম করা হারাম, চুরি কইরা ইনকাম করা হারাম, সুদের ব্যবসা কইরা ইনকাম করা হারাম, মোবাইল ফোনে জুয়া খেলা ইনকাম করা হারাম। হারাম খাবার না খাইয়া প্রয়োজনে তুমি রে বাবা চুরি ছেড়ে দাও, তুমি ডাকাতি ছেড়ে দাও, চিন্তাইকারী ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও, ঘুষের ব্যবসা ছেড়ে দাও। প্রয়োজনে তুমি দাখিল পাস করছো, অসুবিধা নাই, মেট্রিক পাস করছো, অসুবিধা নাই, মাস্টার্স কমপ্লিট করছো, অসুবিধা নাই, চাকরি হয় না বাবা, রাজমিস্ত্রি যুগালি দাও, এটা তোমার জন্য হালাল। রিক্সা চালাও, এটা তোমার জন্য হালাল। অটোর ড্রাইভারি করে, এটা তোমার জন্য হালাল। কিন্তু টেন্ডারবাজি করে খাওয়া হারাম, চুরি করে খাওয়া হারাম, ডাকাতি করে খাওয়া হারাম, সুদের ব্যবসা করা হারাম। এ যুবক ভাই, যুবক ভাই, আমার নবীজি গোটা জাহানের রহমত লিল আলামিন, আমার নবীজি গোটা জাহানের রহমত, আমার নবী আল্লাহ পাকের হাবিব। তারপরেও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ডাক দিয়া কয়, ভাই, এই মুহূর্তে আমার একটা কাজের প্রয়োজন। বাগানের মালিকটা কোথায়? বাগানের মালিক কি কোনো কর্মচারী রাখবেনি? আমি তার সাথে কথা বলবো। আপনি দি পানি উঠাইয়া দিচ্ছেন, আপনি কি কর্মচারী নাকি বাগানের মালিক? বিদ্যা লোকটা ডাক ডাক কই, কে গো তুমি? তোমার মুখের ভাষা এত সুন্দর, তুমি যতগুলা বাক্য বলতেছ, প্রত্যেকটা বাক্য থেকে যেন আমার হৃদয়টা পরিবর্তন হয়ে যাচ্ছে। চিৎকার দেখে সুবহানাল্লাহ বলা যাবে না। আরেকটা মাসালা বলা যায়, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত। কষ্ট হইতেছে? আপনি মানুষের সাথে এমন ভাবে আচরণ করবেন, ব্যবহার করবেন, যতক্ষণ কথা বলবেন, আপনি চলে যাওয়ার পরে মানুষটা যেন দ্বিতীয়বার আপনাকে খুঁজে। সুবহানাল্লাহ। এমন ভাবে আচরণ করবেন
এ যুবক ভাই, এখন তো মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করে না। ছোট্ট বিষয় নিয়ে এক ভাই আরেক ভাইকে আঘাত করে, কথা কন না, করেনি? মানুষের ভিতর থেকে দয়া মায়া চলে গেছে একটাই কারণ, মানুষ যতদিন পর্যন্ত হারাম কাজ না ছাড়বে ততদিন পর্যন্ত মানুষের এহসান শিখবে না, মানুষের উপরে আল্লাহর রহমত নাজিল হবে না, দয়া মায়া মানুষের কাছ থেকে উঠে যাবে। এই জন্য অনুরোধ কইরা বলি, ভাই বরদন রক্তের বদন, যুবক ভাই 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 ঝগড়া করবেন না, বংশের ভিতরে মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না। যুবক ভাই ঠকলেন জিতলেন, জিতলেন তো ঠকলেন, ঠকলেন জিতবেন, জিতাইবে কে? এই কথা কন না কে? মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন না? এই কথাগুলো আমাদের প্রয়োজন কিনা? আজকে আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের ঘর বাড়িতে হারামের সয়লাভ বেশি না কম? কথা কন, বেশি না কম? 90% মানুষ সুদের সাথে সম্পর্ক করে ফেলেছে, কথা কন না? ভালো ভালো VIP পার্সেন্ট মানুষগুলো সুদের ব্যবসা করে। আচ্ছা, যদি একটা শুকুর জবাই কইরা নতুন আলো দিয়ে ভুনা কইরা চতুর্দিক দিয়ে কারা চামচ দিয়া দেয়, আপনি কি এই শুকুরের গোস্তগুলো খাইবেন? কথা কন না, খাবেন? যদি একটা কুকুর জবাই করে ভুনা করে দেওয়া হয়, আপনি খাবেন? কুকুরের গোস্ত খান না, আপনার কাছে খারাপ লাগে। শুকুর খান না, আপনার কাছে খারাপ লাগে। মানুষের পায়খানা দেখলে আপনার বমি আসে, তাহলে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে মুসল্লি সেজে আপনি সুদের ব্যবসা কেমনে করেন? আমার তো বুঝে আসে না। বাবা, আপনাকে আঘাত করার জন্য নয়, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত সুদের ব্যবসা আপনি বন্ধ না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার নামাজ পড়ে কোনো ফায়দা হবে না। আপনি মানুষকে দেখাইতে পারবেন আপনি বড় মুসল্লি, আপনি বড় দরবারে মুরিদ হয়েছেন, আপনার টুপি অনেক বড়, আপনার দাড়ি অনেক লম্বা, আপনি অনেক বড় মুসল্লি। মনে রাখবেন, সুদ করে চাইতে গাঞ্জাখুর কোটি গুণে বেশি বালা। সুদ করে চাইতে গাঞ্জাখুর বালা। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হইতেছে? রাখেন মেয়ে, এই ফতুয়া শুনে আবার গাঁজা খাওয়া শুরু করবে, গাছের আন্দাজা ধরবো, ঠিক নেই? সুদকুর খারাপ, সুদকুর কি? কথা কন না। সুদ খাওয়া হারাম করেছেন কে? সমস্ত নেশা দ্রব্য হারাম। জোরে বলেন কি? হারাম। কিন্তু সুদ খাওয়ার জন্য বারংবার নিষেধ করা হয়েছে। সুদ খাবেন না ছাড়বেন? কথা কন না। আবার এলাকার ভিতরে অনেক মুরব্বী আছে, হুজুর টাকা তো আমার না, আমার মেয়ের জামা ইটালি থাকে তো আমার অ্যাকাউন্টে ফাটা, আমি একটু লাইরা সেরে দিই আর কি। আছেন এরকম? হ্যাঁ, বলে লাইরা সেরে দে। কত বড় সিটিং চিন্তা করছে। হ্যাঁ, লাইরা সেরে দে। ভাই আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। ভাই, আমরা তো সুদের সাথে যুক্ত, আমরা যুক্ত না? আপনি সুদ খান, আজকে আমি খাবো আপনার বাড়িতে, আজকে আমি হাদিয়া নিব, আমার অবস্থা কি? এজন্য তো আমার ওয়াজ দিয়া, আমার দোয়া দিয়া কোনো কবুল। এই কথা বল। বিজয়নগরের ভিতরে শীতের মৌসুম আসলে আরে বাবারে কত ওয়াজ, ডাইনে বামে সামনে পিছনে, কথা বল না। বেশি হয় না কম হয়? এই কথা বল না। তারপরে মানুষ সুদ খায় কেন রে? আমি এত ওয়াজ, তারপরে সুদ খায় কেন? কারণ একটাই, সুদ করে ওয়াজ দিয়ে ওয়াজ পড়াইলে এই ওয়াজ দিয়া মানুষ ডবল সুদ খায়। কথা কন না। আপনি যদি সুদ খান, আপনার ঘরের ভিতরে যদি আমি রাইফুরি হুজুর সুদের রানের মুরগির রান খায়া দোয়া করি, আল্লাহ ও আল্লাহ রহমত নাজিল কর, আল্লাহকে আর রহমত দিতাছি, তোর রহমত দিতাছি। সিস্টেম হলো কি, এই যে আমি আসছি আপনার ঘরে খাবো, আমি আপনাকে ডাকবো, ভাই আপনি নামাজ পড়বেন। এলাকার ইমাম সুদখুরি করে যাবে না, এটা না। এলাকার ইমাম যদি সুদখুরি করে খাইতে হয়, মিথ্যুকের করে খাইতে হয়, ডাকাতের করে খাইতে হয়, তার হক হচ্ছে ফ্যামিলির সবাইকে ডাকবে। আপনি নামাজ পড়েন না, আগামীকাল থেকে নামাজ পড়বেন। যদি ওয়াদা দেন, আমি ভবিষ্যতে আপনার বাড়িতে আসবো, ওয়াদা নিয়ে খেতে হবে।
ওয়াদা নিয়ে কি করতে হবে? আপনি সুদের ব্যবসা করেন, ঠিক আছে আজকে আসছি, যদি সুদের ব্যবসা না ছাড়েন ভবিষ্যতে জানাজা থেকে শুরু করে কোনো কার্যকলাপে আমি আপনার ঘরে আসবো না, এই ওয়াদা যদি নিতে পারেন তাহলে ইমাম সাহেব আপনি ওই ঘরে খাইতে পারবেন। কথা কন না? এখন তো হুজুররা বাংলাদেশে সুদের ওয়াজ আগে অনেক চলছে, কথা কন না? চলছে নি? প্রত্যেক হুজুরে সিরিয়াল আছে, ভাইরাল আছে। ওহন ডক্টর ইনুস যখন সরকার হয়ে গেছে, সব হুজুরের মুখে তালা লেগেছে। এই কথা কন না? ডক্টর ইনুস যখন ক্ষমতা পাইছে, এক হুজুর কইতাছে ক ডক্টর ইনুস এটা সরকার না, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাইছি। সুদখুরি বলে রহমত পাইছি। কথা কন না? এগুলো হচ্ছে উলামায়ে চাটুরে, উলামায়ে চাটুরে। ক্ষমতা যে এদিকে আছে ওই নেতার ফাঁস হাটে। কথা কন না? ডক্টর ইউনূস কেন? কেউ যদি সুদের ব্যবসা করে প্রধান নায়ক হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে। সুদ খাওয়া রিক্সা চালকের জন্য যেমন হারাম, রাষ্ট্রনায়কের জন্য তেমন হারাম। কথা বলেন ঠিক না? এই বাংলাদেশে শান্তি আসবো কেমনে? কেমনে আসবো? আমরার মাথার ফজিলা বয়ে নিছি, ইলই সুদলে টানাটানি করে। কথা কন না? জোরে কোন ঠিক কিনা? ও আমার পরবর্তী আলোচক চলে আসছে, জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হাফেজ গোলাম জিলানী আর নুমানী সাহেবের আগমন, চিল্লে কোন মারহাবা। পরবর্তী বক্তা আসা মানে ঘন্টা বেজে যাওয়া, হায়াত শেষ। থাক, আর বাকি কথা বলবো না, যেহেতু আমার পরবর্তী আলোচক চলে আসছেন, উনি কথা বলবেন। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক যেন সকলকে দান করে, জোরে কোন আমিন। যুবক আপনি আমার ভাই, মুরব্বী আপনি আমার বাবা, আপনার পা আমার হাত, বিনয় সহিত বলছি, যদি পারেন সমস্ত সমস্ত নাপাক থেকে নিজেকে হেফাজত করবেন, জোরে কোন আমিন। যুবক আপনারা সবাই যাদের আব্বা আম্মা আছে, মা বাবার খেদমত করবেন তো? বলেন ইনশা। আসমানের নিচে জমিনের উপরে আপনার কাছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ পীর হলো আপনার মা, আপনার বাবা। জোরে বলেন কে? আপনার মা। শুধু বিজয়নগর না, শুধু ব্রাহ্মণবাড়িয়া না, গোটা বাংলাদেশে যত পিসাব আছে সবারই যদি একদিকে রাখেন, কোনো পিসাব বলতে পারবে না যে আমার চেহারার দিকে তাকালে, আমার চেহারার দিকে তাকালে কবুল হজের সব হবে। কিন্তু আমার নবীজি বলছে, কোনো সন্তান মার চেহারার দিকে তাকালে যতবার তাকাবে ততবার কবুল হজের সওয়াব দেওয়া হবে। এর জন্য মা বাবা সেবা করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, হক্কানি পিসাবদের দরবারে যাবেন, কোনো নিষেধ নাই, কিন্তু মা বাবা থাকবে আগে। মা বাবা কি? মা বাবার মনে কষ্ট দিয়ে মা বাবার কাছ থেকে দূরে থেকে চলে যাওয়া, এদিক সেদিক ঘোরাফেরা করা, এইগুলি ভালো লক্ষণ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলি আমিন।